in this video. গাইস ভাই দাদিমার সাথে গাড়ি চালাতে হবে তো এখানে একটা পুকি আছে সো হ্যালো গাইস আই এম লেনাই I'm Foxy. ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস লেনাই পক্সি গেমিং তো গাইস আজকে আমরা খেলতে চলেছি কি খেলতে চলেছি বলো তো আজকে আমরা খেলতে চলেছি ব্রাস গ্র্যানি হাউস এসকেপ তো এটা হচ্ছে ব্রারাস গ্র্যানি এটা হচ্ছে আমার আসল যে দাদি কিছুদিন আগে খেলেছিলাম তার ছোট বোন বুঝতে পারতেছো তার ছোট বোন আর সে কড়াই রান্না করে আর আমি কড়াইয়ের উপর দাঁড়ায় আছি বুঝতেই তো পারছো তো এদিক দিয়ে আমাদের যেতে বলতেছে নাজা কই তুই তুই কোথায় যে হ্যাঁ এই যে হচ্ছে নাজিফা সরি এটা পক্সি এটা হচ্ছে পক্সি এটা আমার বোন আমি ওকে নিয়ে যাব এবার উপরে চলো নাজিফা তো এবার উপর কেমন উপরে যায় চেয়ারের উপর থেকে আল্লাহ ভাই একটা ভয়ঙ্কর জিনিস আছে ও আচ্ছা এটা এরকম সাজায় যেতে হয় বুঝছো আমি জানতামই না আমি ও মাই গড ক্রিয়েচার এই ক্রিয়েচার ও মাই গড আমাদের দাদির বোন একটা ক্রিয়েচার এই দেখ আমি কত সাজি এই দেখ আমি ওর পিঠের চইটা নাচতে পারবো ই বাহুবলি কি ফালতু আচ্ছা একটা কয়েন নিয়ে নেই এই ফ্রি দিয়ে কয়েন দিয়ে দাদির কাছে তোমরা জানো আমাদের দাদি আমাদেরকে পিটায় যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো আর এখন তোমরা দেখছো যে আমার দাদির ছোট বোন একটা ক্রিয়েচার আর তার বাসা থেকে আমাদের অবশ্যই এসকেপ করতে হবে কারণ সে একটা ক্রিয়েচার বুঝতেই তো পারছো না পড়ে গেলাম ও মাই গড এই কি হচ্ছে ভূমিকম্প হচ্ছে না জিফা আচ্ছা ঠিক আছে এটা একটা ক্রিয়েচার ও সরি এটা একটা পার্কর গাইস এটা একটা পার্কর গাইস আজকে নাজিফা প্রথমবারের মতো নিজের ফোনে চার্জ দিয়েছে বুঝেছো আমি জানি না আমি কই যাচ্ছি ও আমি কি করলাম সরি আমি আচ্ছা প্রথমবার খেলতেছি তো দিটস নট ইউ আরে ভাই কি হচ্ছে এটা কি লাফায় ও মাই গড গাইস এগুলোতে গু লেগে আছে কেন আরে নাজিফা আমি প্রথমবার খেলছি আমি কারো এসকেপ করাও দেখিনি তারপরে আবার হচ্ছে আমার দাদির বোন আমার উপর অত্যাচার করছে আপনাকে বুঝতে হবে আমার দাদির বোন তো এখানে একটা পুকি আছে ভাই স্লিপি ভাই এটা একটা বাথরুম তো এখানে একটা রাবার ডাকি আনতে হবে আমি রাবার ডাকি পেয়ে গেছি আরে রাবার ডাকি নিলে এই দরজাটা খুলে যায় এবার এই দরজা দিয়ে যা তো এবারে ইনহেলারটাকে অন করতে হবে অ্যান্ড দেন যেতে হবে এই ইনহেলার ভাই মনে হচ্ছে পপি প্লেটেন খেলছি আমি পপি প্লেটেন খেলছি বুঝছিস আমাকে নিয়ে এরকম তো গাইস এবার আমাদের বলছে সামনাসামনি যেতে আমি জানি না কেন যাব সামনাসামনি আচ্ছা যাই হোক হরার হোক আমার স্কেপগুলো মানে ইনহেলার দেখলেই মানে সরি ইনহেলার না এটাকে কি বলে এই কেমনে যায় কিভাবে যায় আমি বুঝছি কেমনে যায় এদিকে যেতে বলছে আয় আল্লাহ আমি কি করব আরে এখানে তো রাস্তাও নেই গাইস আমরা জানি না আমরা কি করব তো এখানে বলছে সাইডে যেতে ওইটা ইনহেলার পেয়েছি ভাই আমরা তখন থেকে এই ওয়ালটার চারিদিকে দাঁড়িয়ে আছে তো এখানে আমাদের গাড়ি চালাতে হবে গাইস ভাই দাদিমার সাথে গাড়ি চালাতে হবে এই গাড়িতে চালা ও আচ্ছা সামনে এইভাবে যায় অবশ্য দাদিমা কিন্তু মরে গেছে গা
ভাই আমার এখন নাকলিসির কথা মনে পড়ে গেল। এই যা। ও নাকলিসি। এই নাজিফা, আমি তো খুব খারাপ ড্রাইভ করি, আমি পড়ে যেতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি ড্রাইভ করতে পারি না। কিন্তু আমার দাদির বোন খুব ভালো ড্রাইভ করতে পারে, কিন্তু সে উল্টে পড়ে গেছে। আল্লাহ, আমি অ্যাক্সিডেন্ট করে ফেলছি। যেটা বলতেছিলাম গাইস, আমি একটুও গাড়ি চালাইতে পারি না। সো গাইস, আমরা এখানে চলে আসছি, আমরা জানি না। এই নাজিফা, তুই কোথায়? এখনো ড্রাইভ করতেছিস? আচ্ছা, নাজিফা এখনো ড্রাইভ করতেছে। বুঝতে পারি। আমি ড্রাইভ কোড ছেড়ে এখানে চলে এসেছি, আর আমি একটা কয়েন পেয়েছি। হ্যাঁ, আয়, এবার তোর একটা অ্যাক্সিডেন্ট হবে। আমি দরজাটা খুলে নিয়েছি গাইস, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা উলের সুতা আছে। আর গাইস, তোমরা জানো আমার এই বোনের দাদি, কি বলতেছি, সরি, দাদির বোন, বোনের দাদি না, দাদির বোন খুবই অত্যাচারী একটা মানুষ। কারণ আমরা জানতাম না যে সে একটা ক্রিয়েচার। সে আমাদেরকে নিজের বাসায় দাওয়াত দিয়ে এনেছিল, আর আমরা তারপরে জানতে, সে বলেছিল পোলাও রোস্ট খাওয়াবে, কিন্তু এখন আমরা জানতে পারলাম সে একটা ভয়ঙ্কর ক্রিয়েচার গাইস। এত ভয়ঙ্কর ক্রিয়েচার গাইস আমি জীবনে দেখি নাই গাইস, এত ভয়ঙ্কর ক্রিয়েচার। কি না, আমি পড়ি না, এই যে আমি পার্কর করতেছি এখনো। আসলে আমি ভাবছি যে আমি বোধহয় অন্য একটা লেভেলে গেছি, মানে আমি যেখানে পার করে গেছিলাম ওইখানেই গেছি। আসলে হ্যাঁ, সেটাই তো, আমি তো ওইখানেই গেছি। আমি পার করে না 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 না, আমি ওইখানে যাই না, আমি মনে হয় অন্য জায়গায় গেছি। আল্লাহ, আমি জানি না গাইস, আমি ভুলে ফেলছি আমি কোথায় গেছিলাম। সত্যিই আমি আবার রিটায়ার্ড গেছি গাইস, কথা বলতে বলতে আমি রিটায়ার্ড গেছি গাইস। আমি যেটা বলছিলাম, আমার দাদি একটা অত্যাচারী মানুষ, সে সব সময় আমাদের অত্যাচার করতো। আর দাদির বোন হচ্ছে আরও ডেঞ্জারাস অত্যাচারী। সে আমাদেরকে অত্যাচার তো করে আর করে, বরং আমাকে 2 বেলা খেতেও দিত না। আগের গ্রানি তো আমাদেরকে ক্যাট ফুড খেতে দিত। হ্যাঁ, আগের গ্রানি আমাদের ক্যাট ফুড খেতে দিত গাইস। তোমার হয়তো মনে আছে, ক্যাট ফুড আমরা বিড়ালকেই খাইয়ে দিতাম গাইস। তো এখানে আরেকটা চাপ দিতে হবে, এখানে হুইল ঘোরাতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার হুইল, আর আরেকটা হুইল আছে ওদিকে, ওদিক থেকে হুইলটা ঘোরাতে হবে। এই হুইল ঘুরিয়ে কই যাবো রে ভাই? লেজার কোথায় ছিল? ও আচ্ছা, পেয়েছি 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 গাইস। আসলে আমি একটু বেশি নার্ভাস হয়ে যাচ্ছি, আজকে শুক্রবার তো, আমি আসলে বেশি নার্ভাস হয়ে যাচ্ছি গাইস। হ্যাঁ গাইস, শুক্রবার রাত 10টার সময় আমরা ভিডিও বানাইতেছি, আর আজকে এটা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপলোড দিয়ে দেবো গাইস। এখানে আমি নাজিফার ছবি দেখতে পাচ্ছি, কেন জানি না নাজিফাকে আমার অনেক পরিচিত লাগতেছে গাইস। তোমরা কি বুঝতে পারতেছো গাইস? আমরা কিন্তু জানি ওটা নাজিফা না। তো গাইস, আমার দাদি মনে করে আমি একটা ইঁদুর, তাই এখানে অনেকগুলো ট্র্যাপ বিছিয়ে দিয়েছে। কিন্তু আমি এই কয়েনগুলো চাই। আমার দাদি হচ্ছে গিয়ে কয়েন বিছিয়ে রাখে, কারণ তার কাছে কোনো পকেট নেই। সরি, এটা দাদির বোন, দাদির কাছে তো পকেট আছে, দাদির বোনের কাছে কোনো পকেট নেই। আমার দাদি বুঝছো, এক সময় খুব বড় একটা পকেটওয়ালা জামা পরে থাকতো। সেখানে জামা, জুতা, ব্যাগ, গেঞ্জি, হাতা, খোসা, কড়াই, মশলা, গ্যাস ওভেন, ওয়াশিং মেশিন সব কিছু রাখতো, বুঝছো? হ্যাঁ, 100-র থেকেও বেশি, মানে 1 in all বলে না যেটাকে, সেটা। বাড়ির প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আমার দাদি রাখতো। ও মাই গড, কি হলো জানি বুঝলাম না। হ্যাঁ, বিড়ালের খাবারটাও লুকায় রাখতো। বিড়ালের খাবারটা আর পকেটে রাখতে পারতো না, তাই লুকিয়ে রাখতো গাইস। তোমরা তো জানোই আমরা বিছানার নিচ থেকে পকেট কিনতাম, সরি পকেট কিনতাম না,
ক্যাট ফুড কিনতাম গাইস, তোমাদের অবশ্যই মনে আছে। বিছানার নিচ থেকে শুরু করে কিচেনের অড্রোর মধ্যে সব জায়গায় বিড়ালের খাবার। এমনকি গ্র্যানি দেখ, ওটা গ্র্যানি না, ওটা তুই। তো গাইস আমার মনে হয় নাজিফা অনেক উপরে চলে গেছে। তুই কি এই লেজারের লেভেলটা কমপ্লিট করছিস? হ্যাঁ গাইস আমরা অনেক নুবরা হয়ে গেছি আসলে। আমরা বারবার পিছে চলে যাচ্ছিলাম। নাজিফার সাথে অনেকদিন পর আমার দেখা। নাজিফা বলে হাই, আমি বলি বাই। গাইস আমরা কিন্তু নাজিফাকে দেখে এসেছি। দিস ইজ নট মানে হচ্ছে স্টপ অ্যাড, বুঝছো? অ্যাড তুমি কখনো টাকা দিয়ে অ্যাড দেখবা না, বুঝছো? তবে তোমাকে টাকা দিলে তুমি অ্যাড দেখবা, এটা হচ্ছে কি লজিক। একটা কয়েন পাইছি আর একটা কয়েন পাইছি। নাজিফাকে কি তোমরা কোথাও দেখতে পাচ্ছ? এটা নাজিফা তুই লুকা, আমি বলবো যে নাজিফাকে কি তোমরা দেখতে পাচ্ছ? ওকে গাইস, লুকা জঙ্গলের ভিতর। ওটা জঙ্গল না, যাই হোক যে কোনো একটা জায়গায় লুকা। গাইস তোমরা কি নাজিফাকে কোথাও দেখতে পাচ্ছ? এবার তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিলাম। তোমরা কি জানো নাজিফা কোথায়? 5 4 3 2 1 আমি দেখাচ্ছি। কিন্তু নাজিফা এই শশাগুলো আমাকে মেরে ফেলছে কেন? এটা গাজর। শশা আমাকে গলা টিপে মেরে দিছে গাইস। গাইস শশা আমাকে গলা টিপে মেরে দিছে। এবার কোথা দিয়ে যাস তুই? তো এবার সিম্পলি আমি একেবারে সাইড দিয়ে যাব গাইস। তো গাইস হচ্ছে কি আমি যেটা বলছিলাম, নাজিফা কিন্তু আসলে এখানটাতে লুকিয়েছিল। তো নাজিফা দেখে এবার আমাকে খুঁজে পায় নাকি। নাজিফা তুই কি আমাকে দেখতে পাচ্ছিস? আরে তুই কি আমাকে দেখতে পাচ্ছিস? আমি অদৃশ্য হয়ে গেছি না? তো আমাদের কি টমেটো গুলোর উপর দিয়ে যেতে বলছে, দেখেছো? এগুলো ডুবে যায় কিন্তু। দেখেছো গাইস আমার দাদি সামান্য টমেটোগুলোকেও গুছিয়ে রাখে না, টুপ করে একটু পা লেগেছে গাইস, দেখেছো? আর দাদি দেখো এত বড় সবজির স্যুপ বানায় গাইস। এগুলো সবজির স্যুপ না? দেখছো আমার দাদি এত বেশি সবজির স্যুপ খায়। সে স্বাস্থ্যের প্রতি কিন্তু খুবই সচেতন গাইস। গাইস তোমাদের ডিস্টার্ব হতে পারে কারণ আমি যে গ্রুপগুলোতে অ্যাড আছি না তারা ছাগল। আরে ভাই দাদি আমি যখন আমার বাসায় ছিলাম তখন বলছিল আর কাচ্চি খাবো, এখন গ্রিন স্যুপ খাওয়াচ্ছে। সেটাই তো, আমরা কাচ্চি খেতে চেয়েছিলাম, গ্রিন স্যুপ খাওয়াচ্ছে কারণ আমাদেরকেই খাবে। তো গাইস আমি এখান দিয়ে যাচ্ছি আর আল্লাহ গাইস ভয় পাইছি। গাইস তোমরা ভয় পাইছো? গাইস আমি ভাই এটা কি জিনিস? কালা চারিদিকে কেন কালা? ও নৌকায় গেছি, এবার কি আমি চালাবো নাকি অটোমেটিক চলবে? গাইস একটু খেয়ে নেই, রাত বাজে। ও গাইস চলে আসছি আমি। ধুত শালা খাবো না এখন আমি। তো গাইস এখন আমি স্লিপ খাবো। ও এটা তো একটা কিউট পাপি বল। গাইস দেখো আমি ঘুরতেছি আর মরছি। গাইস দেখো এবার আমি, দেখছো গাইস আমি কি মই দিয়ে উঠতেছি? গাইস বলো এটা কি মই দিয়ে উঠা? গাইস এইভাবে কারা কারা মই দিয়ে উঠো আমাকে কমেন্ট করো তো গাইস।
এইভাবে মই দিয়ে কে উঠে গাইস? তো এইভাবে এটা ভাঙিয়ে দিতে। ও আচ্ছা, এখানে কিন্তু একটা পুরানো আছে। সো আমি সরি গাইস, আমার সামনে মেসেজ আসছিল। ভাই ওয়ার্ডরোব সরার পরে দরজা কি শয়তান দাদি দাদির বোন। নাজিফা, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস তো? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, তুই আমার জন্য তো অপেক্ষা করতেছিস না। ও কি বয়স দিচ্ছে আমাকে? দেখো ওই যে তুই বন্ধু। আমি কি অনেক দূরে? হ্যাঁ তো তো মনে কর দুইটা লেভেল করে। ও বন্ধু তুমি কি শুনতে পাও? গাইস, আমি কেন নড়তে পারছি না? মিশনের বাচ্চা আসি, চল চল। এবার যাব। এটা দিয়ে যাব নাকি ওটা দিয়ে যাব? ওই কয়েনটা কে নেবে বল? এটা কি? এটা একটা আলমারি। আলমারির পিছে সিক্রেট রুম। দেখছো, আমার দাদি মনে হয় স্টক টুইংস এর ভিডিও দেখে, তাই একটা মানে গোপন কক্ষ বানাইছে, সিক্রেট রুম। দেখছো গাইস, আমাদের গাইস আমার ওই দাদি সারাদিন ঘুমায়, আর আমার দাদির বোন এতটাই চালাক তুমি বুঝতেই পারছো, সে হেলিকপ্টার বানায়। আর সেই হেলিকপ্টার মিল, যাই হোক গাইস তোমরা জানো, গাইস তোমরা জানো আমার দাদির, আমার আসল দাদি যে, সে হচ্ছে গিয়ে অনেক বেশি পরিমাণে ঘুমায়। গাইস আমি মরতেছি না। ইয়ে গাইস, হেলিকপ্টার মিলন বা হেলিকপ্টার মিলন না, এটা হচ্ছে ও ভাই দাদি কি চালাক, প্যারাশুট নিয়ে জিতে গেছে ভাই। দাদির জিন্দাবাদ। সরি, এটা দাদির বোন। যাই হোক, এটাও আমাদের একটা দাদি হয় গাইস। ইয়ো না করলি, এদিকে আয়, এদিকে আয়, লাফাইতেছি। এই যে এখানে আমি হেলিকপ্টার বানাইছি। এই দেখ, আমি এতক্ষণ ধরে হেলিকপ্টার বানাইতেছিলাম। সব মিছা কথা। ও মাই গড, আমি হেলিকপ্টার করে যাচ্ছি। গাইস আমরা চলে আসছি গাইস। এরপরে নাকুলির মতো একটা বিষয় গাইস। এবার আমি একটা ছোট গাড়ি নিছি, আর গাড়িটা চালানো খুবই কঠিন গাইস। আমি চালাতে পারি। আরে এবার শুধু আমি সোজা ধরবো গাইস, কিন্তু গাইস আমি সোজা যাচ্ছি না কেন? আমি যাচ্ছি। গাইস আল্লাহ গাইস, গাইস তোমরা জানো গাইস আমরা ওইখানে আমরা কি এন্ডে পৌঁছে গেছি? দিস ইজ দ্য এন্ড। গাইস আমাদের মুভ হয়ে গেছে। তো গাইস কেমন লাগবে ভিডিওটা? ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে গাইস। হ্যাঁ, ভালো থাকবে সবাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই। ভাই দেখ, এইখানটাতে ভালো করে ছবি তোলা যেত দাদির কুকিং এর সামনে। তো গাইস বাই বাই।